নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বৃশ্চিক রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশির 2025-এর যে 7 গুরুত্বপূর্ণ ঘটনা বা ভবিষ্যৎবাণী আপনাদের উদ্দেশ্যে আমি করব, তা আপনার জীবনে একদম ঘটবেই। তা আগাম আপনি জানতে পারবেন। আপনি কোনো চিন্তায় আছেন, আপনি কোনো টেনশানে বা কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, এই বছর আপনার জন্য কি নিয়ে আসছে এবং সেই 7টি ঘটনা কি, তা আপনি জানলে আপনারই উপকারে অবশ্যই আসবে। তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই আবার 2025-এর জানুয়ারি শুরু হচ্ছে, আপনার জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর, এই পিরিয়ডে আপনার দেখা যাবে প্রথমে জানুয়ারিতে গ্রহের অবস্থানটা কেমন থাকছে না, আপনার একাদশে থাকছে কেতু, আপনার রাশিতে থাকছে বুধ, দ্বিতীয়ভাবে রবি, তৃতীয়ভাবে শুক্র, চতুর্থে শনি, পঞ্চমে রাহু, সপ্তমে বৃহস্পতি, নবমে মঙ্গল। তার মানে গ্রহের গোচর প্রথম অবস্থায় এই ভাবগুলোতে অবস্থান করে থাকবে। তাহলে এই যে গ্রহের অবস্থান অনুযায়ী যদি দেখা যায় যে প্রথম যে ঘটনা আপনার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে, তা হলো মঙ্গলের অবস্থান অনুযায়ী। তাহলে মঙ্গল আপনার রাশির নবমে মানে ভাগ্যে অবস্থান করে নিচস্থ হয়ে অবস্থান করে আছে। মঙ্গল বক্রী হয়ে যাবে। আবার মার্চের পর থেকে দেখা গেলে আবার কিন্তু সেমভাবে সে নবম, দশম, একাদশ ভাব দিয়ে গোচর করতে করতে যাবে। তার মানে জুলাই পর্যন্ত, মার্চ থেকে জুলাই, এই সময়ে মঙ্গলের স্থিতিটা কিন্তু অনেক বেটার থাকবে। তার মানে মঙ্গল হচ্ছে আপনার রাশির অধিপতি গ্রহ। সে যখন ভাগ্যে অবস্থান করবে তার মানে আপনার ভাগ্য উন্নতি করাবে। এই সময় আপনি কোনো ডিসিশন নিতে পারেন। শুভ কাজ, মাঙ্গলিক কাজ এই সময় আপনার ক্ষেত্রে খুবই ভালো, এবং আপনি অনেক দিন ধরে যেসব কাজের জন্য প্ল্যানিং করছেন, করবেন কি করবেন না, সেই কাজগুলোতে আপনি হাত লাগাতে পারেন। এছাড়া কেরিয়ারের গ্রোথও দেখা যাবে এই সময়, কারণ দশমে যখনই মঙ্গল প্রবেশ করবে মানে কর্মের জায়গায় আপনার উন্নতি করতে যাবে। সেখানে আপনার কর্মের প্রমোশন, কর্মের উন্নতি বা টার্গেট অ্যাচিভ করা, আপনি কোনো কাজ আপনার দেখবেন একটা অন্যরকম এনার্জি কাজ করবেন এখানে মঙ্গলের। তো সেই জায়গায় কেরিয়ার নিয়ে যাদের প্রশ্ন যে আমার কেরিয়ারে কি ঘটবে, তার ক্ষেত্রে বলবো মার্চ থেকে এই জুলাই মঙ্গলের স্থিতি অনুযায়ী আপনার কিন্তু নিজে থেকে কাজ, মন দিয়ে কাজ, এগুলো কিন্তু আপনি করতে পারবেন, খুব ভালো অবস্থায় থাকবে। দ্বিতীয় যে ঘটনাটি আপনার জীবনে ঘটতে চলেছে তা হলো বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি তো আপনার রাশির সপ্তমে অবস্থান করে থাকছে। সপ্তমে কতদিন থাকবে না, মে 2025-এর 15 তারিখ পর্যন্ত অবস্থান করে থাকবে। তার মানে এই সময় জানুয়ারি থেকে মে পর্যন্ত আপনার সপ্তম ভাব মানে হচ্ছে সেখান থেকে আমরা ম্যারেজ লাইফ, ম্যারেজ এগুলো বিচার করি, তার সঙ্গে সঙ্গে বিজনেস। তার মানে এখানে বিজনেসের জন্য আপনি মোটিভড হবেন, কারণ আপনার সপ্তমে বসে সে আপনার রাশির উপরও দৃষ্টি দেখছে। তার মানে আপনাকেও এনার্জি করবে এবং আপনি নিজে থেকে কোনো ডিসিশনও নিতে পারেন এই সময়। তাহলে বিজনেস নিয়ে যারা কাজ করছেন অলরেডি, তাদের ক্ষেত্রে বিজনেসে গ্রোথ দেখা যাবে এই সময়। নতুন করে বিজনেস শুরুও করতে পারেন, সময়টা আপনার জন্য পারফেক্ট, কারণ পঞ্চমেশ হচ্ছে বৃহস্পতি, সেই জায়গায় কিন্তু এখানে কিন্তু ভালো রয়েছে। এছাড়াও আপনার ম্যারেজ লাইফ বা যারা যোগাযোগ করছেন, বিয়ের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, বিয়ে ফাইনাল হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই সময়টা অনেক বেটার। এছাড়া পঞ্চমেশ যখনই সপ্তমে যাবে, তার মানে আপনার যদি প্রেম থাকে, প্রেম ভালোবাসা, সেটা আপনি হয়তো দেখা গেল সেটা আগে এগোতে চাইছেন বা বিয়ে করতে চাইছেন তাকে, সেটা ফ্যামিলিতে বলা বা সেটা মসৃণভাবে এগিয়ে যাওয়া কোনো বাধা ছাড়াই, সেটা কিন্তু এই সময়টা আপনার জন্য ভালো। এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন। এরপরে তৃতীয় যে ঘটনাটি আপনার লাইফে এই 2025-এ ঘটবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, সেটা হলো বৃহস্পতি তো গোচর করে যাবে 15 মে 2025-এ, সে কিন্তু সপ্তম থেকে অষ্টমে যাবে। এইখানে কিছুটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোন কোন বিষয়ে, যারা পড়াশুনো করছেন, যারা বিদ্যার্থীরা রয়েছেন,
তারা কিন্তু যখনই পঞ্চমপতি অষ্টমে যাবে সেখানে কিন্তু আপনার কিছু না কিছু ডিস্টার্ব করবে। অর্থাৎ আপনি যদি কোনো ডিসিশন নিতে চান এই সময়, আমি বলবো এই সময়টা পার করে নিন, ভালো হবে। আর যদি নিতেই হয় অনেক ভেবেচিন্তে নিতে হবে। এই সময় আপনার ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে মনটা ভ্রমিত হতে পারে, ডিসিশন নিতে না পারা হতে পারে, মনে না থাকতে পারে, আপনি পড়াশোনায় মন বসতে এখানে কিন্তু একটু অসুবিধা হতে পারে। আপনাকে বেশ ট্রাই করতে হবে, পরিশ্রম করতে হবে এবং সঠিক দিশাতে করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। এবং লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ডিস্টার্ব দেখা যাবে, কারণ যখনই পঞ্চমপতির অষ্টমে যাবে সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্ট এগুলো তৈরি হবে। এছাড়া হেলথ ইস্যু কিছুটা আসতে পারে। এটা হতে পারে আপনার যে সামনের ব্যক্তি যার সঙ্গে আপনি রিলেশনে আছে তার ক্ষেত্রেও, বা আপনার ক্ষেত্রেও কিছুটা হজম বা ফ্যাট বাড়া এই জায়গাটা কিন্তু রয়েছে। এই সময়টা আপনাকে একটু সাবধানে খাওয়া দাওয়া করতে হবে। চতুর্থ যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে শনির অবস্থান। বন্ধুরা, শনিদেব তো আপনার চতুর্থ ভাবে অবস্থান করে থাকছে। সেটা কতদিন না 30শে মার্চ 2025 পর্যন্ত। চতুর্থ ভাব হচ্ছে প্রপার্টি রিলেটেড কাজ, বাড়ি রেনোভেশনের কাজ, এগুলো আপনার ক্ষেত্রে ভালো হবে। তেমনি আবার কিন্তু মায়ের সঙ্গে রিলেশন এবং তার হেলথের কিছু ইস্যু আসতে পারে। এই সময়টা কিন্তু একটু সাবধান হতে হবে। এছাড়া আপনার বন্ধু বান্ধব, আপনার সুখ সুবিধার ক্ষেত্রেও কিছুটা কিন্তু আপনার বাড়িতে খিটখিটে মেজাজ, মন না বসা, এইগুলো কিন্তু থাকবে। এখানে আপনাকে একটু সাবধান হতে হবে। এরপর পঞ্চম যে ঘটনা সেটা হলো 30শে মার্চের পর শনিদেব চলে যাবে আপনার পঞ্চম ভাবে এবং বিগত ডিসেম্বর পর্যন্ত সে পঞ্চমে থাকবে। তারপরে এখানে পঞ্চমে শনি গোচর করা মানেই হচ্ছে আপনার মধ্যে একটা নতুন উদ্যমতা তৈরি হবে। আপনার বুদ্ধি বা কোনো বিষয় নিয়ে আপনি ডেডিকেটেড সহিত কাজ করতে পারেন। এখানে পড়াশুনোর ক্ষেত্রেও আপনাকে অনেকটা বেটার ফল দেবে এবং ধৈর্য রাখতে হবে। সব থেকে বড়, পঞ্চমে শনি গোচর করা মানেই সেখানে কিন্তু আপনাকে ধৈর্য বাড়াতে হবে। পড়াশোনায় আপনার যেমন আপনি রাস্তা পাবেন এবং ডিসিশন, ভালো কলেজ, স্কুল বা কোথাও অ্যাডমিশন আপনার জন্য খুব ভালো সময়টা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে আপনার রাহু কিন্তু অবস্থান করে থাকছে আপনার পঞ্চম ভাবে। তাহলে পঞ্চমে রাহু থাকা মানেই আপনার কিন্তু যেমন আপনাকে চতুর, চালাক, বুদ্ধিদীপ্ত বানাবে, স্মার্ট ওয়ার্ক করার জন্য আপনাকে প্রেরিত করবে, তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপে কিন্তু সমস্যা দেবে রাহু। কতদিন না 18 মে পর্যন্ত। তার মানে দেখা যাচ্ছে 18 মে পর্যন্ত আপনাকে কিন্তু খুব সাবধানে এগোতে হবে। 18 মের পর কিন্তু রিলেশন, রাহু বিশেষ করে এখানে আপনাকে উন্নতি করাবে। তার সঙ্গে সঙ্গে দেখা গেলে আপনার পড়াশুনোর ক্ষেত্রে মনকে ভ্রমিত করতে পারে, ভুল দিকে আপনার মন চলে যেতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া আপনার বা কোনো রিলেশনশিপে আপনি পড়াশুনো না করে ওই দিকে আপনি চলে গেলেন, তো সেই জায়গাগুলোতে তাহলে পড়াশোনায় এখানে ডিস্টার্ব দেখাচ্ছে। এখানে আপনাকে কিছুটা সাবধানী করতে হবে। সপ্তম যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে তা হলো আপনার রাহু 18 মে সে কিন্তু আপনার চতুর্থে গোচর করে যাচ্ছে। এখানে চতুর্থে রাহু প্রবেশ করা মানে সে দশমে দৃষ্টি দেবে, অর্থাৎ কর্ম চেঞ্জ বা কর্ম পরিবর্তন করার একটা ইচ্ছে বা সুযোগও আপনি এই সময় পাবেন। তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু গৃহ সুখে বা কিছুটা বাড়িতে মন না বসা, বাড়ির ফ্যামিলির সঙ্গে কিছুটা আর্গুমেন্ট পড়ে যাওয়া, এগুলো কিন্তু দেখাবে। আপনাকে একটু সাবধানে কারোর সঙ্গে ডিলিং করতে হবে। আপনার ফ্যামিলির সঙ্গে আপনাকে আলোচনা করতে হবে কোনো বিষয় নিয়ে। যদি মতনৈক্য হয়ও সেখান থেকে আপনাকে নিজেকে নিজে বের করতে হবে, কারণ আপনিই পারেন, আপনাকেই করতে হবে যে কোনো ভুল বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট এগুলো এলে সেখান থেকে কিভাবে বেরোতে হবে। মাথা ঠান্ডা রেখে কোনো রকম তাড়াহুড়ো নয়, কোনো রকম ভুল ডিসিশন নয়, আপনাকে সাবধানে তো সহিত এগোতে হবে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। বর্তমানে যা গ্রহের পরিস্থিতি, সেটা আপনার জন্মকালীন যদি গ্রহের পরিস্থিতিটা খুব ভালো থাকে তাহলে এই ফল কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনারা ডিটেলসে বিচার করতে চান আপনার লাইফে কি ঘটতে চলেছেন, কোন দিকে আপনার কেরিয়ার রয়েছে, বা আপনি লাইফে বহু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তার সমাধানের রাস্তা কি রয়েছে, জাস্ট এটাই আমার, কারণ ডেসক্রিপশনে আমি লিখেও দিয়েছি যে কোনো রকমভাবে ভাগ্য পরিবর্তন করে আপনাকে ভাগ্য ভালো করে দেওয়া এটা জ্যোতিষের কাজ নয়। আপনাকে সঠিক গাইডলাইন দেওয়া, আপনার গ্রহ নক্ষত্র কি রয়েছে সেই অনুযায়ী আপনি কোন দিকে এগোচ্ছেন, আগের দিনে কি ঘটতে চলেছে তা আপনি আগে জানতে পারছেন, এটাই আলোচ্য বিষয়। বন্ধুরা, আর ভিডিওটি
যদি ভালো লাগে লাইক শেয়ার তো করবেনই, আর প্রথম থেকে শেষ অবধি যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।